আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এলাম আমার বাল্যকালের বন্ধু সুজনের রেস্ট হাউসে। এইটা হচ্ছে গোয়ালন্দ বাজার থেকে জামতলা যাওয়ার পথে, বাহাদুরপুর যাওয়ার পথে নদীর পাড়ে। এটা হচ্ছে এখন নদীতে পানি শুকিয়ে গেছে, যার কারণে পানি দেখাতে পাচ্ছি না। বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে পানিতে ভরপুর থাকে, এই জায়গা দিয়ে পানি ভরপুর থাকে। বাড়ির কাজ নির্মাণাধীন। এখনো কাজ শেষ হয় নাই। খুবই শৌখিন একটা বাড়ি, এটাকে রেস্ট হাউসও বলতে পারেন। যদি একটু ভিতরে নিয়ে দেখাই, সাথে থাকুন, ভিতরে নিয়ে দেখাবো। এই হচ্ছে আমি ঢুকলাম, এই যে বন্ধু সুজন অনেক, যদি এখানে থাকে না, অনেকক্ষণ পরে আসছে, মানে অমায়িক, অসম্ভব সুন্দর। ঢুকছি, এইটা পাশের একটা বেডরুম। ও মাই গড, এটা হচ্ছে কিচেন। হ্যাঁ ওয়াল্লাহ, এখানে আবার বসে খাবারেরও ব্যবস্থা আছে। আচ্ছা, চমৎকার চমৎকার। যদি দেখাই, আসলে যে কারো পছন্দ হওয়ার মতো। এখানে আবার ফ্রিজও আছে। সম্পূর্ণ সেট আপ দিয়ে একটা রেস্ট হাউস নির্মাণাধীন। আমি আগেই বলে নিচ্ছি, নির্মাণ কাজ শেষ হয় নাই। বন্ধু অনেক শৌখিন মানুষ। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আছে এখানে। ও মাই গড, এইখানে এই দৃশ্যটা আগে দেখাই। এই সামনে যেটা, এটা হচ্ছে নদী। বর্ষার সময় এখানে পানি এসে ভরে যায়। এইখানে দাঁড়ালে মনে হয় যে জাহাজের উপরে আছি। আচ্ছা এইখানে একটা রুম আছে, এটা থাকার রুম। টেলিভিশনটা এখনো সেট করে নাই বন্ধু। ওই অনেক সুন্দর পরিবেশ। আচ্ছা, যদি দেখাই একটু, এটা হচ্ছে বন্ধুর বাথরুম। চমৎকার। আসলে এইখানে যদি কেউ আসে, তাহলে তার থেকে যেতে মন যাবে। এরকম পরিবেশ আসলে পাওয়া যায় না। কারণ হচ্ছে এই যে বাইরে বের হওয়ার পরে যে সুন্দর একটা বাতাস, মানে নদীর মাঝখানে থাকলে যেই অনুভবটা পাওয়া যায়, ওইরকম একটা অনুভূতি পাচ্ছি। যদি এখানে আবার একটা গেটের ব্যবস্থা আছে, কেউ যদি মনে করে যে এইখান থেকে মানে নদীতে ঝাঁপায়া গোসল করবে, সেই ব্যবস্থাও আছে। বড় বড় হোটেলেও আসলে এরকম ব্যবস্থা থাকে না। আমার সাথে আছে বন্ধু নজরুল, আমরা সবাই বাল্যকালের বন্ধু। এই যে এতক্ষণ যার কথা বলছিলাম, এই হচ্ছে বন্ধু সুজন। সবসময় এইখানে আসে না, মাঝে মধ্যে আসে আর কি। তো বন্ধু, তোমার কি মনে করে এইরকম একটা সুন্দর একটা আইডিয়া মাথায় আসলো? আসলে এরকম তো আসলে নদীর মাঝখানে এরকম বাড়ি এখনো কেউ করে নাই। আর এত আলিশান একটা বাড়ি তুমি কিভাবে, কি মনে করে করলে, যদি একটু বলতা। আমি চিন্তা ভাবনা করছি যে এই টাকা পয়সা তো একসময় থাকে, একসময় থাকে না। আচ্ছা, সেজন্য চিন্তা করলাম, টাকা দিয়ে সম্পদ করলে সম্পদ নষ্ট হয় না, টাকা বাড়ে সম্পদ করলে। সেই জন্যই আমি ওই টাকা দিয়ে
এই একটা বাড়ি মনে করলাম যে একটা মনের মতো একটা ইচ্ছা আছে যে সুন্দর একটা রিল্যাক্সে থাকবো, রিল্যাক্সে খাবো দাবো, একটু সময় কাটাবো, সেজন্য এরকম ধরনের একটা চিন্তা ভাবনা করে আমরা সুন্দর একটা বাড়ি করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, তোমার যাতে বাড়িতে তোমার করতে মনের, পারি। হ্যাঁ হ্যাঁ, তোমার মনের ইচ্ছা পূরণ হোক। আসলে তোমার আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই যে এত সুন্দর ডিজাইন, এটা আসলে কিভাবে, কেমনে কি এটা? এটা আমার একলার এই ই হয় নাই, আমার সাথে এক বড় ভাই আছে, তার নাম হলো হাতিকুর রহমান রেজা। আচ্ছা। এই সে এই প্ল্যানটা দিছে, সে রেস্টে আছে, সে বাইরে অনেক দেশে ঘোরাফেরা করে। এই সে ৭৬টা দেশে ভিসা লাগানো আছে, সে আচ্ছা। অন্যান্য দেশে ঘোরাফেরা করে সময় কাটায়। তার বউ মানে আমার ভাবি, সে লন্ডন থাকে, তার বাচ্চা লন্ডন থাকে। আচ্ছা সে বললো যে ভাই বাড়ি করতেছেন, আপনি তো আর ভাড়া দিয়ে চলবেন না, তাহলে বাড়িটা একটু রিল্যাক্সের যে থাকা যায়, একটু মনের মতো বাড়ি হয়, সেই বাড়িটা করি আমি। আচ্ছা আচ্ছা। আমি বললাম কি ভাই টাকা পয়সা কয় একই ধরনের টাকা পয়সা লাগবে, তাহলে ভাই আমি বললাম ঠিক আছে, তারপরে যে এই আমার ডিজাইনে আপনার বাড়িটা করেন। আচ্ছা। তা ওনার মতামতটাই বেশি, 60% মতামতটা ওনার, আর আচ্ছা আচ্ছা। 40% মতামত আমার, তাই এই প্ল্যানিং করছি আর কি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমারে, যে আসলে এত সুন্দর একটা বাড়ি করছো, আমাদেরকে নিয়ে আসছো। আমরা দেখে আসলে, আমি প্রথমে দেখে আমি অবাক, যে আসলে বাইরে থেকে দেখা যায় যে আসলে একটা ব্রিজ দিয়ে নদীর মাঝখানে বাড়িটা করছো, খুবই সুন্দর লাগতেছে। আসলে মানে আমি ভিডিও করার লোভ সামলাইতে পারলাম না। তো অনেকেরই টাকা পয়সা থাকে, শখ থাকে, কিন্তু শখ পূরণ করার মন মানসিকতা থাকে না। এই যে আমার বন্ধু যে শৌখিন একজন মানুষ, এটা হচ্ছে তার বহিঃপ্রকাশ। আসলে আপনারা টাকা পয়সা নিয়ে কেউ কবরে যাইতে পারবেন না, টাকা পয়সা ভোগ করতে হবে। টাকা পয়সা আসলে চিরদিন মানুষের কাছে থাকবে না। আমি এখানে আসলে যা যা দেখতেছি সব কিছুই আমার কাছে ইনোভেটিভ মনে হচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। এই যে যেমন সোফার পাশে ফুলের গাছ, মানে সব মিলিয়ে এইখানে যদি কেউ আসে, সে যাইতে চাবে না, মানে যাওয়ার মতন মন মানসিকতা তার তৈরি হবে না, তার মনে হবে যে এইখানে থেকে যাই। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা এই ভিডিওটা দেখছেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন।